আগামী জুনে বাংলাদেশে আসতে চলেছে আরেকটি নতুন মুখ, আরেকটি নতুন স্বপ্ন, আরেকটি নতুন সম্ভাবনা। হামজা সমিতের পর আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার ইমান আলম আগামী জুন মাসে বাংলাদেশে আসতে চলেছেন। ব্রিটিশ এই তারকার জায়গা কি হবে জাতীয় দলে? ইমান কি পারবেন দেশের ফুটবলকে এগিয়ে নিতে? আগামী জুন মাসে বাংলাদেশে আসছেন ইমান আলম। বাংলাদেশ ফুটবল বোর্ড বাফুফের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী ট্রায়ালে অংশ নেবেন তিনি। ইমানের বয়স এখন মাত্র ১৯ বছর, অথচ এত অল্প বয়সেই এই তরুণ ফুটবলার ইতোমধ্যে ইংল্যান্ডের নেন্ট ইউনাইটেড ফুটসাল দলে খেলেছেন। সে দলে খেলে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। ইমান জানিয়েছেন তার স্পষ্ট লক্ষ্য এখন জন্মভূমি নয়, বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করা। ব্রিটিশ বংশোদ্ভূত ইমান আলম পজিশন হিসাবে খেলেন লেফট উইঙ্গার হিসাবে, তবে ফরওয়ার্ডের পাশাপাশি খেলতে পারে নাম্বার 10 তথা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে। বাংলাদেশের মতো ফুটবলীয় দেশে ইমানের অন্তর্ভুক্তি হবে বড় সুযোগ তথাকথিত ফুটবল থেকে বেরিয়ে আসার। আধুনিক ফুটবলের সাথে দেশের ফুটবলের উন্নতিকরণের 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার ইমানের গতি, ড্রিবলিং আর মাঠে অসাধারণ প্রেজেন্স তাকে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর করে তোলে। উপমহাদেশের ফুটবলে ইমান আলমের মতো একাধিক পজিশনে, স্পেশালি বিহাইন্ড দ্য উইঙ্গার প্যারালাল জোনে নাম্বার 10 এর মতো অ্যাটাক মিড সামলানো খেলোয়াড় খুবই রেয়ার। বাংলাদেশ দলে এরকম এক খেলোয়াড়ের সংযোজন লং টার্ম প্রজেক্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। স্পোর্টস অ্যানালিটিক্যাল অনুযায়ী সেকেন্ড স্ট্রাইকারের মধ্যে রোমানিং ফ্লাঙ্ক কিংবা ক্রিয়েটিভ প্লে মেকারের কম্বাইন্ড কোনো খেলোয়াড় একটা দলের জন্য 2 থেকে 3 জনের কাজ করতে পারে।